दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। এদের জীবনে কোনো গুনাহ ছিল না, এদের অন্তরাত্মা ছিল পবিত্র। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। উমরের অন্তরাত্মা এত পবিত্র ছিল গো, মদিনার জমিনে আগুন লাগিয়ে গেছে। মদিনার জনগণ গিয়া কয়, আপনি তো আমাদের রাষ্ট্রপ্রধান, আগুন লাগছে, আগুন নিবানোর ব্যবস্থা করেন না। উমর রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফে লম্বা হাদিস আসছে, আল্লাহর নবীর একজন সাহাবীরে ডাকাইলেন, যার নাম হযরতে দাজ্জালের হাদিস ওই সাহাবী বর্ণনা করছেন। ওই সাহাবীরে ডাকাইলেন, ডাকাইয়া বলেন, তুমি যাও, যাইয়া আগুনটারে নিবাইয়া দাও, আগুনটারে নিয়ন্ত্রণে চলে, আগুনটারে নিয়ন্ত্রণ করো। ওই সাহাবী আগুনের কাছে যাইয়া আগুনরে ডাক দিলে, নিয়া আইয়ুহান নার নাহনু আসহাবু রাসূলিল্লাহ, এ আগুন আমারে চিনোস, আমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী সাহাবী। আগুন রে, যেখান থেকে আসছো ওইখানে চইলা যা। গারে একটা রুমাল ছিল, রুমালটার লাঠি বানাইয়া এইভাবে যখন ইশারা করছে, ইশারা করার সাথে সাথে আগুনটা এক মুহূর্ত দেরি করলো না। ওই সাহাবীর নাম তমিমে দারি রাদিয়াল্লাহু আনহু। তমিম যখন আগুন রে ইশারা করলো, করার সাথে সাথে তমিমে দারি বলে, আল্লাহ, আল্লাহর কসম, আমি তাকায় দেখি আগুন আর সামনের দিকে আসলো না। ইশারা করার সাথে সাথে আগুনটা যেখান থেকে আসছিল ওখানে চইলা গেছে। কেন কেন কেন? উমরের অন্তরাত্মা ছিল পবিত্র, কোনো গুনাহ ছিল না। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের সূরা নূহের 10 নম্বর আয়াতে বলেন,